রাজপ্রাসাদের সোনালী শয্যা ছেড়ে এক যুবরাজ কেন অন্ধকার রাতে নিঃশব্দে বেরিয়ে পড়েন? কোন দৃশ্যগুলি তার হৃদয়ে এমন আলোড়ন তোলে যে তিনি রাজত্ব, পরিবার, সমস্ত বিলাসিতা ত্যাগ করে অজানার পথে পা বাড়ান? প্রাসাদের সমস্ত বিলাসিতা সাজানো ছিল তারই জন্য। তবু একদিন মাঝ রাতে সব ফেলে রেখে নিঃশব্দে বেরিয়ে পড়ল সে। এমনকি সম্ভাব্য সিংহাসন ত্যাগ করে বেরিয়ে পড়ে অজানার পথে। কেন একজন রাজপুত্র এমন করে সব কিছু ছেড়ে দেন? কি এমন ঘটনা ঘটে তার জীবনে যা তাকে বদলে দেয় চিরতরে? সময়ের স্রোতে ফিরে যাই ২৫০০ বছর আগের ভারতবর্ষে। তিনি খুঁজেছিলেন এমন কিছু যা প্রাসাদের জীবনযাপনে পাওয়া যায় না, জীবনের আসল অর্থ। এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে গেলে আমরা পৌঁছই এক অনন্য যাত্রার শুরুতে, যেখানে সিদ্ধার্থ গৌতম হয়ে ওঠেন গৌতম বুদ্ধ। কপিলাবস্তুর রাজা শুদ্ধোধন ও রানী মায়াদেবীর ঘরে জন্ম নেয় এক অপূর্ব সুন্দর পুত্র। তার জন্মের সময় আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত প্রশান্তি। মায়াদেবী কপিলাবস্তু থেকে পিতার রাজ্যে যাবার পথে লুম্বিনী গ্রামে সিদ্ধার্থের জন্ম দেন, এখন যেটা নেপালের অন্তর্গত। তার জন্মের ৭ম দিনে মায়াদেবীর জীবনাবসান হয়। পরে বিমাতা গৌতমী তার লালন পালন করে। মনে করা হয় তার নামের গৌতম অংশটি বিমাতার নাম থেকেই এসেছে। আবার অনেকের মতে এটি তার পারিবারিক নাম। জন্মের ৫ম দিনে রাজা ৮ জন জ্ঞানী ব্যক্তিকে সদ্যজাত শিশুর নামকরণ ও ভবিষ্যৎ বলার জন্য ডাকেন। তার নাম দেওয়া হয় সিদ্ধার্থ, অর্থাৎ যিনি সিদ্ধি লাভ করেছেন। তাদের মধ্যে একজন বলেন রাজকুমার একদিন সত্যের সন্ধানে বেরিয়ে যাবেন এবং বোধিপ্রাপ্ত হবেন। একজন রাজপুত্র হিসেবে সিদ্ধার্থ বিভিন্ন শাখায় শিক্ষা লাভ করবেন। একমাত্র সর্বকনিষ্ঠ আমন্ত্রিত ব্রাহ্মণ কৌডিন্য স্পষ্টভাবে উল্লেখ করেন যে এই শিশু পরবর্তীকালে বুদ্ধত্ব লাভ করবেন। সিদ্ধার্থ বড় হতে থাকেন রাজকীয় বিলাসিতায়। রাজা শুদ্ধোধন তাকে সব দুঃখ কষ্ট থেকে দূরে রাখেন। ৩টি প্রাসাদে তার থাকার ব্যবস্থা করা হয় ঋতুভেদে স্থান পরিবর্তনের জন্য। দুঃখ, মৃত্যু, জরা এসব শব্দ যেন তার জীবনে প্রবেশ না করে। ১৬ বছর বয়সে তাকে সংসারের প্রতি মনোযোগী করার জন্য তার পিতামাতা তাকে কলিয়গণের সুন্দরী কন্যা যশোধরার সাথে বিয়ে দেন। পরবর্তীকালে তাদের এক পুত্র সন্তানের জন্ম হয়, যার নাম রাখা হয় রাহুল। সিদ্ধার্থ তার জীবনের প্রথম ২৯ বছর রাজপুত্র হিসেবে অতিবাহিত করেন। বৌদ্ধ পুঁথিগুলি অনুসারে পিতা শুদ্ধোধন তার জীবনে বিলাসিতার সমস্ত রকম ব্যবস্থা করা সত্ত্বেও সিদ্ধার্থ বস্তুগত ঐশ্বর্য যে জীবনের লক্ষ্য হতে পারে না তা উপলব্ধি করা শুরু করেন। কথিত আছে ২৯ বছর বয়সে রাজকুমার সিদ্ধার্থ প্রাসাদ থেকে কয়েকবার ভ্রমণে বেরোন। রথে চড়ে নগর পরিভ্রমণে বের হন। সেখানে ঘটে যায় জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনাগুলো। প্রথমে তিনি দেখেন এক বৃদ্ধকে, বার্ধক্যের কষ্ট। এরপর দেখেন এক রুগ্ন মানুষকে, দেহের দুর্বলতা। তারপর দেখেন এক মৃতদেহ, জীবনের সমাপ্তি। শেষে দেখেন এক সন্ন্যাসীকে, যিনি সব ছেড়ে শান্তিতে আছেন। এই ৪টি দৃশ্য তার মনে এক তীব্র ঝড় তোলে। সাংসারিক দুঃখ কষ্টে সম্পূর্ণ অনভিজ্ঞ সিদ্ধার্থ তার সারথি ছন্নকে এদের প্রসঙ্গে জিজ্ঞেস করলে ছন্ন তাকে বুঝিয়ে বলেন, সকল মানুষের নিয়তি যে তারা একসময় বৃদ্ধ অসুস্থ হয়ে মৃত্যু মুখে পতিত হবে। জীর্ণ বস্ত্র পরা সন্ন্যাসী সম্বন্ধে ছন্ন তাকে বলেন, তিনি মানুষের দুঃখের জন্য নিজ গৃহস্থ জীবন ত্যাগ করেছেন। তিনি সন্ন্যাসী। এই নতুন অভিজ্ঞতায় বিষাদগ্রস্ত সিদ্ধার্থ বার্ধক্য, জরা, মৃত্যুকে জয় করার জন্য বদ্ধপরিকর হয়ে একজন সন্ন্যাসীর জীবনযাপনের সিদ্ধান্ত নেন। তিনি উপলব্ধি করেন জীবন শুধু সুখের নয়, সত্য খুঁজতে হবে এর গভীরে। রাত গভীর। প্রাসাদে ঘুমিয়ে আছে যশোধরা ও রাহুল।
সবকিছু চেয়ে দেখেন সিদ্ধার্থ। এরপরে ঘোড়া কন্তবকে নিয়ে প্রাসাদ ত্যাগ করেন, সাথে একমাত্র সঙ্গী ছন্ন। এই গৃহত্যাগকে বলা হয় মহাভী নিষ্ক্রমণ। প্রাসাদ থেকে বেরিয়ে বনের শেষ প্রান্তে পৌঁছে রাজবস্ত্র ত্যাগ করে তলোয়ার দিয়ে তার লম্বা চুল কেটে মুন্ডিত মস্তক হন। এরপর কণ্ঠক ও ছন্নকে বিদায় জানান। শুরু হয় এক দীর্ঘ আত্মজিজ্ঞাসার পথ চলা। এই মহাভী নিষ্ক্রমণ ছিল এক বিপ্লব। রাজ্য ত্যাগ করে তিনি পা রাখেন পথিকের জগতে। সন্ন্যাসী জীবনে প্রবেশ করে সিদ্ধার্থ বিভিন্ন গুরুর কাছে শিক্ষা গ্রহণ করেন। কঠোর তপস্যা, উপবাস, শরীরের ওপর নির্দয় পরীক্ষা, তবুও কোথায় যেন পূর্ণতা আসে না। প্রথমে আলার কালাম নামক একজন সন্ন্যাসীর নিকট যোগ শিক্ষা করেন, কিন্তু তার প্রশ্নের সন্তোষজনক উত্তর না পাওয়ায় এরপর তিনি উদ্যক রামপুত্র নামক অপর একজন সন্ন্যাসীর কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করে যোগ শিক্ষা নেন। কিন্তু এখানেও তার জিজ্ঞাসা পূর্ণ না হওয়ায় তিনি তাকে ত্যাগ করেন। এরপর তিনি বুদ্ধগয়ার কাছে উরুবিল্ব নামক একটি জায়গায় যান। শরীরকে অপরিসীম কষ্ট প্রদানের মাধ্যমে মুক্তিলাভ হয় এই বিশ্বাসে তিনি ও অন্য 5 জন তপস্বী 6 বছর ধরে অনশন, শারীরিক নিপীড়ন ও কঠোর সাধনায় অতিবাহিত করেন। দীর্ঘকাল ধরে কঠোর তপস্যার পর তার শরীর অস্থিচর্ম সার হয়ে পড়ে ও তার অঙ্গ সঞ্চালনের ক্ষমতা কমে গিয়ে তিনি মরণাপন্ন হলে তার উপলব্ধি হয় যে অনশনক্লিষ্ট দুর্বল দেহে শরীরকে অপরিসীম কষ্ট দিয়ে কঠোর তপস্যা করে বোধিলাভ সম্ভব নয়। ধর্মচক্র প্রবর্তন সূত্রানুসারে অসংযত বিলাসবহুল জীবনযাপন এবং কঠোর তপস্যার মধ্যবর্তী একটি মধ্যম পথের সন্ধান করে বোধিলাভ সম্ভব বলে তিনি উপলব্ধি করেন। তিনি তাই আবার খাদ্য গ্রহণের সিদ্ধান্ত নিলেন ও সুজাতা নামের এক স্থানীয় গ্রাম্য মেয়ের কাছ থেকে এক পাত্র পরমান্ন আহার করেন। সিদ্ধার্থকে খাদ্য গ্রহণ করতে দেখে তার 5 জন সঙ্গী তার উপর বিরক্ত হয়ে তাকে ছেড়ে চলে যান। অবশেষে বোধগয়া শহরে নিরঞ্জন নদীর তীরে একটি অশ্বত্থ গাছের তলায় তিনি ধ্যানে বসেন এবং সত্যলাভ না করে স্থান ত্যাগ করবেন না বলে প্রতিজ্ঞা করেন। 49 দিন তিনি গভীর ধ্যানে বসে থাকেন। তারপর তিনি বোধিপ্রাপ্ত হন। এই সময় মানব জীবনে দুঃখ ও তার কারণ এবং দুঃখ নিবারণের উপায় সম্বন্ধে অন্তর্দৃষ্টি লাভ করেন, যা চতুরার্য সত্য নামে খ্যাত। তার মতে এই সত্য সম্বন্ধে জ্ঞান লাভ করলে মুক্তি বা নির্বাণ লাভ সম্ভব। বোধিলাভের পর গৌতম বুদ্ধের সঙ্গে তপস্যা ও ভল্লিক নামক বলক অঞ্চলের 2 জন ব্যবসায়ীর সাক্ষাৎ হয়, যারা তাকে মধু ও বার্লি নিবেদন করেন। এই 2 জন বুদ্ধের প্রথম সাধারণ শিষ্য। এরপর তিনি বারাণসীর নিকট ঋষিপতনের মৃগ উদ্যানে যাত্রা করে তার সাধনার সময়ের 5 প্রাক্তন সঙ্গী, যারা তাকে একসময় পরিত্যাগ করেছিলেন, তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদেরকে তার প্রথম শিক্ষা প্রদান করেন, যা বৌদ্ধ ঐতিহ্য ধর্মচক্র প্রবর্তন নামে খ্যাত। এইভাবে তাদের নিয়ে ইতিহাসের প্রথম বৌদ্ধ সংঘ গঠিত হয়। বুদ্ধত্ব লাভের 1 বছর পরে শুদ্ধোধন তার পুত্রকে কপিলাবস্তু শহরে আমন্ত্রণ জানান। একদা রাজপুত্র গৌতম রাজধানীতে সংঘের সাথে ভিক্ষা করে খাদ্য সংগ্রহ করেন। কপিলাবস্তুতে তার পুত্র রাহুল তার নিকট শ্রমণের দীক্ষা গ্রহণ করেন। হিন্দু ধর্মে গৌতম বুদ্ধকে কিছু পুরাণ অনুযায়ী বিষ্ণুর অবতার বলা হয়েছে, তবে ভগবত পুরাণ অনুযায়ী অঞ্জনের পুত্র অর্থাৎ সুগত বুদ্ধ বিষ্ণুর অবতার। ত্রিপিটকের দীর্ঘনিকায় ভগবান বুদ্ধ নিজে বলেছেন যে তিনি কারোর অবতার নন। তার শিক্ষায় ছিল চতুরার্য সত্য ও অষ্টাঙ্গিক মার্গ। তার বার্তা ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। তৈরি হয় বৌদ্ধ সংঘ। 80 বছর বয়সে কুশীনগরে একটি শাল গাছের নিচে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই মৃত্যুকে বলা হয় মহাপরিনির্বাণ।
তার অন্তিম বার্তা ছিল আপনাকে আলো করুন, সত্যকে আশ্রয় করুন। বৌদ্ধরা তাকে সেই বোধিপ্রাপ্ত বা দিব্য শিক্ষক মনে করেন যিনি সম্পূর্ণ বুদ্ধত্ব অর্জন করেছেন এবং নিজের অন্তর্দৃষ্টির কথা সবাইকে জানিয়েছেন। বৌদ্ধরা বিশ্বাস করেন যে গৌতম বুদ্ধের জীবন কাহিনী, কথোপকথন, বিবরণ, সন্ন্যাস নিয়মাবলী তার মৃত্যুর পর হতে সংজ্ঞায়নের মাধ্যমে বুদ্ধের বাণী সংরক্ষণ করে রাখতেন। ইতিহাসে এই পর্যন্ত 6টি সংজ্ঞায়ন হয়েছে। প্রথম সংজ্ঞায়ন হয় বুদ্ধের মহাপরিনির্মাণের পর রাজা অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় ভারতের সপ্তকর্ণী গুহায়, এবং এর দ্বিতীয়টি হয় বৈশালীতে কালাশোকের পৃষ্ঠপোষকতায়। তৃতীয়টি হয় সম্রাট অশোক মৌর্যের পৃষ্ঠপোষকতায়। এভাবে বড় বড় রাজা ও শাসকদের পৃষ্ঠপোষকতায় ত্রিপিটক বুদ্ধবচন সংরক্ষিত হয়ে আসছে। গৌতম বুদ্ধের জীবন এক উত্তরণের গল্প, আত্মজিজ্ঞাসা থেকে আত্মজ্ঞান, রাজপুত্র থেকে বিশ্বগুরু। এই কাহিনী আজও মানবজাতির জন্য এক আলোক পত্রিকা। গৌতম বুদ্ধের জীবন কোনো কল্পকাহিনী নয়, এ এক চিরন্তন অনুসন্ধান। আজকের এই অস্থির পৃথিবীতে তার শিক্ষা শোনায় স্থিরতার গান। গৌতম বুদ্ধের জন্মদিন হল পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে পালিত বৌদ্ধ ধর্মীয় উৎসব। এটি বুদ্ধ জয়ন্তী বা বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। গৌতম বুদ্ধ হলেন বৌদ্ধ ধর্মের 28তম বুদ্ধ, একজন সম্যক তপস্বী ও জ্ঞানী, যার তত্ত্ব অনুসারে বৌদ্ধ ধর্ম প্রবর্তিত হয়। তিনি সিদ্ধার্থ গৌতম, শাক্যমুনি বুদ্ধ অথবা বুদ্ধ উপাধি অনুযায়ী শুধুমাত্র বুদ্ধ নামেও পরিচিত। আমরা এখন 28তম বুদ্ধ অর্থাৎ গৌতম বুদ্ধের ধর্মকালে অবস্থান করছি। গৌতম বুদ্ধের ধর্মের ব্যাপ্তিকাল মোট 5000 বছর। বর্তমানে আমরা এই ধর্মকালে 2554 বছরে আছি। আরো 2446 বছর পর আরো একজন বুদ্ধ আবির্ভূত হবেন। তিনি হচ্ছেন মৈত্রেয়ী বুদ্ধ। পৃথিবীর জন্ম লগ্ন থেকে আজ অব্দি যেসব বুদ্ধ গত হয়েছেন তাদের নাম ওপরে দিলাম। উপস্থাপনাটি কেমন লাগলো জানালে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো আর সকলকে শেয়ার করো।